ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ অর্থাৎ মানসিক লিঙ্গবোধ জন্মলিঙ্গ চিহ্ন হতে ভিন্ন। বর্তমান সময়ে অভিনেতা ফারহান আহমেদ জুবানের ট্রান্সজেন্ডার গল্পের নির্মিত নাটক রূপান্তর। 15 এপ্রিল ইউটিউবে প্রকাশ পায় রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটক। এরপরই ট্রান্সজেন্ডার ইস্যুতে নেটিজেনদের সমালোচনা মুখে পড়েন নাটকটি। বিশেষ করে নাটকের গল্প ও চরিত্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুপের মুখে পড়েন জুবান। একটা শিল্পকে তৈরি করার আগে নিজেই সেই শিল্পী হয়ে ওঠা। ফলে 24 ঘন্টা ব্যবধানে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরে নেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দুঃখ প্রকাশ করেছেন ওয়ালটন। এমনকি যাদের সাথে নাটকের স্পন্সর বিষয়ে চুক্তি করা হয়েছিল সে প্রযোজনা প্রতিষ্ঠান লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে। এই নাটকের গল্প মূলত একজন তরুণ চিত্রশিল্পী সৌরভকে ঘিরে। শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, যার ফলে তিনি জানতেই পারেনি তার বাবা মা কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন শিশু আশ্রমে। একটা সময় সৌরভের আকার মুগ্ধ হয়ে প্রেমে পড়েন এক ধনী পরিবারের মেয়ে। পারিবারিক প্রস্তাব দেওয়া হয় তাকে। আপনি দেবেন এসব কিছু? তিনি রাজি হন না। চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। সেই কারণেই দেখতে পুরুষের মতো হলেও তিনি মানসিক হিসেবেই নারী। দর্শকের অভিযোগ নাটকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের ট্রান্সজেন্ডারদের প্রচারণা করছেন। নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফারহান আহমেদ জুবান। এরপরেই ফারহানকে বয়কটে ডাক দেন অনেকে। যদিও তুমুল সমালোচনার মুখে এই অভিনেতা নিজে অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিওর মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন ভবিষ্যতে এরকম গল্পের আর কাজ করবেন না। জাস্ট একটা ক্যারেক্টার প্লে করার চেষ্টা করেছি এবং সেটার মাধ্যমে এতগুলো মানুষকে আমি কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আমি মুসলিম পরিবারের ছেলে, আল্লাহকে অনেক শ্রদ্ধা করি। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে, আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি, আল্লাহকে কতটা শ্রদ্ধা করি। দর্শকদের প্রতি আনন্দ বিনোদন দেওয়ার জন্য এমন অভিনয় করেছি, কোনো ধর্মকে উদ্দেশ্য করে নাটকটি করা হয় না। এই নাটকের মাধ্যমে আমরা কোনো কিছু নর্মালাইজ করা বা কোনো কিছু স্ট্যাবলিশ করা বা প্রমোট করা এরকম কোনো উদ্দেশ্যই আমাদের ছিল না। আমার কাজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দর্শককে একটু এন্টারটেইনমেন্ট দেওয়া, একটু তাদের খুশি। এই কারণে আসলে এত কষ্ট করি আমি। সিটিজেনদের কাছে ক্ষমা চেয়ে বলেন ভবিষ্যতে এমন আর কাজ করবেন না। এরপর থেকে আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে।